এইরকম একটা সবজি তরকারি যদি থাকে, মাছ গোস কোনো কিছুই কিন্তু ভালো লাগবে না। সত্যি কথা, একদম বিশ্বাস করো। ওর বাবা কিন্তু খেয়ে তাই বলছে যে মাছ গোস ফাঁকে থাক। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো এই যে এরকম বৃষ্টির ভিতরে রান্না করতেছি, আর দেখো একদম গাছ থেকে ছিঁড়ে আনছি সুন্দর একটা মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়া দিয়ে আজকে মুগ ডাল দিয়ে রান্না করব। সেই মজার একটা রেসিপি, মাছ গোছ আর কোনো কিছু সত্যি আর ভালো লাগবে না। এই রেসিপিটা যদি থাকে, যারা একটু নিরামিষ খেতে পছন্দ করো, একবার হলো বাসায় রান্না করে দেখো। তো মুগ ডালটা আমি ভিজিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিছি শুকনো মরিচ আর হলো রসুন কুচি। এখন নেড়ে চেড়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি। এইগুলোকে নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব। আর এই সবজিটা রান্না করার পরে মানে এত প্রশংসা শুনছি, প্রশংসা শুনে অনেক ভালো লাগছে। কারণ ভাবলাম যে একটু মিষ্টি কুমড়া তো অনেকভাবেই খাই, তো মুগ ডালতে আজকে রান্না করে খেয়ে দেখি তো কেমন লাগে। তাই আজকে প্রথমেই রান্না করলাম। তো একদম পঞ্চমুখ, মানে অনেক প্রশংসা শুনছি, অনেক ভালো লাগছে। তো পেঁয়াজ কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। তো দিয়ে দিছি এখানে 1 চামচ কালো জিরা। জিরাটা মানে কালো জিরাটা যখন দাঁতের নিচে পড়বে অস্থির মজা লাগবে, এর জন্য দিলাম। আর বেশিরভাগ সময় আমি কালো জিরা দিয়ে তরকারিটা রান্না করি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি। আর মিষ্টি কুমড়াটা দেখো আমি এইভাবে কেটে রেখেছিলাম, কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর মুগ ডালটাও আমি ধুয়ে একদম পরিষ্কার করে দিয়ে দিলাম মশলাটার ভিতরে। এখন নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব। আর বিশ্বাস করো অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে নুন। তো দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। তো ভালো মতো নেড়ে চেড়ে কষাতে হবে, আনাল নিজদা লেগে যাবে এর জন্য। তো ভালো মতো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিচ্ছি, দেখতেই পারতেছো। আর গিরানে কিন্তু একদম মোমো করতেছে, অস্থির একটা গিরান বের হয়েছে। তো নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি চাট মশলা ফাঁকি। তো নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পারতেছো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো। আর যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার